প্রতিশোধ নেয়ার চাইতে নীরবে নিজেকে ভালো রাখা, নিজে ভালো থাকা অনেক বড় একটা জবাব। মানুষকে ক্ষমা করতে শিখুন। ক্ষমা করে দেয়া মানে এই না যে আপনি তার কষ্ট, তার দিয়ে আঘাত ভুলে গেছেন। ক্ষমা করে দেয়া মানে আপনি নিজেকে হালকা করে রাখলেন, কিন্তু এই মানুষটাকে আর দ্বিতীয়বার জীবনে সুযোগ দিবেন না, নিজের দ্বারে কাছেও আসতে দিবেন না। কারণ কি হয়, অনেকেই মনে করে যে ক্ষমা করে দিলে মানুষ ভুলে যায় বা পুনরায় একই ভুল সে আবার করবে। কিন্তু এখানে কথা হলো, ক্ষমা করতে হয় নিজের জন্য, তার জন্য না। কারণ ওই কষ্টটা, ওই চাপটা নিজের মধ্যে রেখে চলা স্বাভাবিক হয় না। সেই ক্ষেত্রে ওকে ক্ষমা করে দেয়া ফাইন, কিন্তু তাকে আর দ্বিতীয়বার নিজের জীবনের সুযোগ দেওয়ার দরকার নেই। সে তার মতো থাকুক। অনেক সময় একটা মানুষকে আমরা যখন অপছন্দ করি বা তার থেকে যখন কষ্ট পাই, সেই মানুষটা মনের মধ্যে সারাক্ষণ ক্ষোভ জমিয়ে রাখে। কিন্তু আপনি যদি তাকে মন থেকে একদম ঝেড়ে ফেলে দেন, নিজেকে তার থেকে সরিয়ে নেন, এতে নিজেরই লাভ, কারণ আপনি ভালো থাকতে পারবেন। ক্ষমা করে দেওয়া মানে ভুলে যাওয়া না, ক্ষমা করে দেওয়া মানে নিজেকে হালকা করে রাখা। কারণ নিজের শান্তি সবচেয়ে ইম্পর্টেন্ট, নিজের ভালো থাকাটা সবকিছুর ঊর্ধ্বে।